পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের 23 পৃষ্ঠায় 9 নম্বর অঙ্কটি দেখাবো। দেখো, আমির, হেলাল, ফাতেমা এবং জলিল এ চার ভাই বোন, চারজন আমির হেলাল এই চারজন ভাই বোন মিলে তাদের বাসার জন্য আসবাবপত্র কিনতে একটা দোকানে গিয়েছিল। নিচের চিত্রে দেওয়া দেওয়া অনুযায়ী দুইটা খাট কিনছে। এই যে দাম দেওয়া আছে, দেখো খাটের দাম দেওয়া আছে, আলমারির দাম দেওয়া আছে। এই যে একটা আলমারি কিনছে, একটা আলমারির দামও দেওয়া আছে এবং 6টা চেয়ার কিনলো। এই যে চেয়ারের দাম দেওয়া আছে, 6টা চেয়ার কিনলো। মোট মূল্য চার ভাই বোন সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দেবে? এখন দেখো, এই যে ওরা কিন্তু দুইটা খাট কিনছে, তাহলে একটা খাটের দাম যেহেতু এই টাকাটা, তাহলে দুইটা খাটের দাম কত? এটা 2 গুণ টাকা। আবার একটাই যেহেতু আলমারি কিনছে, তাই একটা আলমারির দাম তো এত টাকাই, অর্থাৎ এইটার এরকম 1 গুণ টাকা লাগবে। দুইটা কিনলে 2 গুণ টাকা। এখন দেখো, আর চেয়ার কিনছে 6টা, যেহেতু তাই চেয়ার দাম যদি এত টাকা, 6টার দাম এটা 6 গুণ টাকা। তাহলে এই টোটাল যে টাকাটা, এটা আমরা যোগ করব, মানে এই যে খাটের দাম, আলমারির দাম এবং চেয়ারের দাম, তারপর ওইটাকে চারটা ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে এক একজনে কত পায় বের হয়ে যাবে। এখন আমি দেখি, যেহেতু আলমারির দাম ছিল, সরি, খাটের দাম ছিল 16,450, তাহলে এই খাটের দাম ছিল 16,450 টাকা, কিন্তু খাট কিনছে দুইটা, এটার 2 গুণ টাকা লাগবে। এই তারপর আলমারি কিনলো কত? আলমারির দাম ছিল এই 27,500 টাকা, তাহলে এই 27,500, যেহেতু একটা কিনছে, এক গুণ না দিলেও হয়তো, তারপরে দিলাম। তারপর আবার দেখো যোগ করি, এই যে চেয়ারের দাম আছে 2,800 টাকা। একটা চেয়ারের দাম, চেয়ার কিনছে 6টা, এই 6 গুণ। এখন এইটা হচ্ছে চেয়ারের দাম, এটা হচ্ছে যে আলমারির দাম, আর এটা হচ্ছে যে খাটের দাম। এই যে টোটাল দাম বের হয়ে গেল, এটা হচ্ছে মোট দাম। এই সব যা যা কিনছি এর মোট দাম হয়েছে, এই যোগ করলে বের হয়ে যাবে। এখন যেহেতু এটা মোট দাম, এইটা আবার এই দামটা চার ভাই বোনে ভাগ করে দেবে, তা 4টা ভাগ করতে হবে, অর্থাৎ এখানে এই যে 4 দিয়ে ভাগ করতে হবে। এখন দেখি, এই যে গুণটা করি, কত? এই 2 শূন্য শূন্য, 5 দুগুণে 10, শূন্য হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, তারপর কত? 6 দুগুণে 12, 2 হাতে 1, তারপর 2 অক্ষে 2 আর 1 3, এই 32,900 টাকা। 16 দুগুণে 32,000, এই 4,500, এইটা গেল তার খাট কিনতে। আবার যেহেতু এই একটাই আলমারি কিনছে, তাহলে 27,500 টাকা, যেহেতু 27,500 অক্ষে 27,500, যেহেতু একটাই কিনছে এই দামে লাগবে। 6টা যেহেতু চেয়ার কিনছে, তাহলে 6টা চেয়ার যেহেতু কিনছে, তো এটা 6 গুণ, 6 শূন্য শূন্য, 6 শূন্য শূন্য, 6 48 8 হাতে 4, 6 দুগুণে 12 আর 4 16, 16,800। এই টাকা, এটা গেল খাটে, এটা আলমারিতে এবং এটা গেল চেয়ারে। এই টোটাল টাকাটা চারজনে দেবে। এখন এই যোগটা করতে হবে, টোটাল মিললে কত টাকা হইলো দেখি, 0 0 0 0 0 0 0 0, 8 13, 13 আর 9 22, 13 আর 10 তো 23 হয়, 13 9 22, 22-এর 2 হাতে আছে 2, 6 2 8, 8 আর 7 15, 15 2 17, 17 7 হাতে আছে 1, 1 আর 1 2 আর 2 4, 4 3 7, এই 77,200 টাকা। এটা চারজনে ভাগ করে দেবে। এখন দেখো, এই ব্র্যাকেট কিন্তু আর লাগবে না, বন্ধনী, কারণ এই 3টে মিললে একটা হয়ে গেছে, এখন আর ব্র্যাকেট লাগে না। এখন এটাকে 4 দিয়ে ভাগ করব। আমরা এখানেও করতে পারতাম, কিন্তু আমরা এইভাবে করি, এই যে 77,200, এটাকে 4 দিয়ে ভাগ, 4 অক্ষে 4 তো লেখা যায়, 4 দুগুণে তো 8 বেশি হয়ে যায়, মানে এতটা জিনিস চারজনকে ভাগ করে দেবো, এরকম আর কি। এখন এখানে 7 আছে, তাহলে কত? 7 অক্ষে আর 4 অক্ষে 4, তারপরে 3 থেকে যায়। এখন পরে আবার একটা ঘর নামাইলাম, 37, 4 4 নং 36, 4 নং 36, আর থাকে 1, আবার এই 2 নামাইলাম, 3 4 12। এখন এই যে 0 নামাইলাম, এটা কিন্তু উপর থেকে নামাইছি, উপর থেকে নামাইলে এটা ভাগশেষ না, বিয়োগ ফলকে ভাগশেষ বলা হয়। তো এটা বিয়োগ ফলে তো 0, আর এই 0টা নামাইছি, উপর থেকে নামাইলে ভাগ করতে হবে। এটা আমার ভাগের ভিডিওতে ভালোভাবে বুঝেছি, তখন ওইটা দেখলে তোমরা বুঝে যাবো। এখন দেখো, এই যেহেতু একটা করে দেওয়া যায় না,
তাহলে আমি শূন্যটা করে দিলাম, 4 শূন্য শূন্য। আবার আরও একটা শূন্য আছে, নামাইলাম। একটা করে দেওয়া যায় না, কম আছে 4টার চেয়ে। তাহলে কত? 4 শূন্য শূন্য। অর্থাৎ এই যে 19,300 টাকা। এই এক একজনে তাহলে 19,300 টাকা করে দেবে, প্রত্যেকে দেবে 19,300 টাকা করে। ধন্যবাদ।